শরতের এক সকালে বেরিয়ে পড়েছিলাম আমরা। কোচবিহার থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন করে সোজা গৌহাটি। ট্রেন লাইনের দুপাশে বিস্তীর্ণ জলাভূমি, আর দূরে পাহাড়। এসব দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি গৌহাটি। কলকাতা থেকে এক বন্ধুর পরিবার আসছে, ওরা এতক্ষণে পৌঁছে গেছে। গৌহাটি থেকে একটা শেভরোলে গাড়ি ভাড়া করেছি আমরা, ওটা পৌঁছে দেবে শিলং। অসাধারণ সুন্দর এই উপত্যকার রাস্তা, মনে হয় এই পথ চলা হোক আরও দীর্ঘ। যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়া, কালো মেঘে ঢাকা লেকের ধারে, যেন সেই কাজল কালো চোখে কৃষ্ণকলি মুখ দেখছে লেকের জলে। পথের বাঘ আমাকে সবচেয়ে বিস্মিত করে। কত বাঘ পেরিয়ে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো। আপনাদেরও লাগবে নিশ্চয়ই। মিষ্টি সবুজ এই উপত্যকার পিঠে ঘুরপাক খেতে খেতে অবশেষে আমরা পৌঁছলাম আমাদের ছোট্ট আস্তানাটিতে। প্রথম দর্শনেই মায়া পড়ে যায় বাসাটির প্রতি, সাজসজ্জাহীন অতি সাধারণ মেয়ের মতো। শিলংয়ের প্রথম সকালবেলা হাঁটতে বেরিয়ে কিছু স্থির চিত্র। মেয়ে আমার কার্টুনে মগ্ন, আমরা খুঁজে ফিরি এই অস্থায়ী বাসাটির কিছু গোপন সৌন্দর্য। ইনি আমাদের এই হোমস্টের মালিক, সাথে আছে ওনার মেয়ে জামাই। ঘর জামাই এই জনজাতির সংস্কৃতি। ওদের হাসি মুখ আমাদের বুকেও হাসি ধরালো। শিলং পাহাড়ে আজ আমাদের প্রথম দিন। আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে। কোথায় নেই রামকৃষ্ণদেব, কি বিশাল স্কুল, তার ছাত্রাবাস। অবাক করল মিশনের চূড়া, প্রচলিত মন্দিরের ঢঙে নয়, অনেকটা গির্জার মতো। এখানেও কি সর্বধর্ম সমন্বয়? পথের সৌন্দর্য নিয়ে আর কি বলবো, ছবি সে কথা বলবে। আর মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিত রায়ের পাহাড় আর গাড়ি বিলাসের কথা। পাহাড়ি পথে অমিত আর লাবণ্যের সেই দেখা হওয়া, পাহাড়ি পথের বাঁকে মুখোমুখি প্রায় সংঘর্ষ এড়িয়ে সেও এক রোম্যান্টিক সাক্ষাৎ।
পাহাড়ের পাদদেশে সবুজ ঘাসের গালিচা উপত্যকাকে অন্য মাত্রা দিয়েছে, যা আমরা উত্তরের অন্য পাহাড়ে পাই না। সেখানে পাহাড় বেশ রুক্ষ, এই পাহাড় কোমল মায়াময়। পাহাড়ের কোলে অনেক দূরে দূরে ছোট রঙিন বাড়ি, রাস্তার পাশের ল্যাম্পপোস্ট, রিসর্টের সাইনবোর্ড, সব কিছুই অন্যরকম। তাই কি শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলে? চলে এসেছি মেঘেদের দেশে। ধন্দ লেগে যাচ্ছে, কি দেখব? মেঘেদের উড়ে চলা, নাকি পাহাড়ের শরীর, নাকি বিস্তীর্ণ ঘাস জমি চিরে চলে যাওয়া পথ? দূরে মেঘ পাহাড়ের গায়ে লেপ্টে আছে ভ্রমণ পিপাসু মানুষ, তাদের বিস্ময় যেন শরীর জুড়ে। মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যাচ্ছে মেঘে, অদৃশ্য হয়ে যাচ্ছে, তারপর আবার দৃশ্যমান। এক রহস্যময়তা সবসময় যেন ঘিরে আছে আমাদের চারপাশ। সেই রহস্যময়তা প্রকৃতির তৈরি, মানুষের নয়। তাই এই রহস্যময়তাও ভালো লাগে। এবার এসেছি ঝর্ণার কাছে। দূর থেকে তার ডাক শোনা যাচ্ছে, কিন্তু সে শব্দ আপনাদের শোনাতে পারলাম না। মেঘ আর ঝর্ণার রীতিমতো লড়াই, কে কাকে হারিয়ে ধরা দেবে চোখের সামনে। আজকের মতো শিলংয়ের ঝর্ণা পাহাড় দেখা শেষ করে আস্তানার পথে। ঘন গাছপালা ভেদ করে সকালের প্রথম আলো এসে পড়েছে আমাদের চোখে মুখে পুরনো মহল্লায়। এখানে অনেক বাংলো বাড়ি রয়েছে, আদি বনেদি বড়লোকদের বাড়ি। সেখানে কিছু বাঙালি পরিবারের নামও দেখতে পেলাম আমরা। শিলং পাহাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, দ্বিতীয় সকাল। যে কোনো জায়গার একটা সকাল যে কত রঙিন বৈচিত্র্যময় হতে পারে, এই ছবিগুলো তার প্রমাণ। দেখলে অবাক লাগে, কত ভিন্নতা, কত রকম ফের। শিলং পাহাড়ে আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে দেখব রুট ব্রিজ আর নির্মলগ্রাম মলিনলাং, আর সবশেষে দেখে ফিরব দোয়াকি লেক। অবাক করা, বিস্ময় জাগানো এই রুট ব্রিজের চেহারা। কতগুলো গাছের শেকড় তাদের নিজেদের মধ্যে জড়াজড়ি করে, হাত ধরাধরি করে এমন একটা সেতু যে নির্মাণ করতে পারে, না দেখলে বিশ্বাস হবে না।
ফুটব্রিজ দেখা শেষ করে আমরা এবার হাঁটতে হাঁটতে এসে পড়েছি সেই নির্মল গ্রামে মৌলিনং। আর হাঁটতে হাঁটতে দেখে নেওয়া ছোট ছোট জীবনের চালচিত্র। ছবির মতো সাজানো এক টুকরো একটা গ্রাম। এই গ্রামের কোনো বাড়ির সামনে পড়ে নেই কোনো আবর্জনা, এমনকি একটি ঝরা পাতাও খুঁজে পাবেন না। সবার বাড়ির সামনেই রয়েছে হাতে তৈরি ছোট ছোট জিনিসের দোকান। বাড়ির মেয়ে বউরাই সামলাচ্ছে সেসব দোকান। দিনের শেষে দোয়াকি লেক। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দোয়াকি লেকে যে কত রকম রঙের খেলা চলে তা না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। তাই তো বারবার ফিরে আসতে ইচ্ছে হয় এই লেকের ধারে। সন্ধে নেমে এসেছে। সেই অল্প আলোতেও সবুজ পান্নার মতো দোয়াকি লেকের জল। ছিপ ফেলে মাছ ধরছে লাইন দিয়ে মানুষ। দূরে সূর্যাস্ত। ছোট নৌকো করে বিগত যৌবনা বিকেলে লেকের বুকে ভেসে বেড়ানো সে এক অন্য অনুভূতি। খালি মনে হবে আরও কিছু সময় আগে এলাম না কেন। এরপর শিলং এলে দোয়াকি লেকেই আগে আসব। সকাল থেকে সন্ধে কাটিয়ে যাব এখানে।